আমরা প্রবাসীরা না বিদেশ থেকে শান্তি পাই, না দেশে গিয়া শান্তি পাই। ধরেন আজকে দেশে গেলাম, 1 মাসের মাথায় মনে হইব যে কেন আসলাম, না আসলেই ভালো হইতো। দৈনিক 13-14 ঘন্টা করে কামলা দিয়ে আস্তে আস্তে টাকা জমায়া 2-3 বছর পর পরিকল্পনা করি বাড়িতে যাওয়ার, কিন্তু সামনে কোনো না কোনো সমস্যা এসে দাঁড়াইবই। এরপর ওই পরিকল্পনা বাস্তবায়ন হইতে আরো 1.5-2 বছর সময় লেগে যায়। এরপর যাক, বাড়িতে যাবো, সব ঠিক করলাম, দেখা হয় প্রথম আপদের লগে। ওই আপদটা কি? আপদটা হইতেছে গিয়া প্লেনের টিকিট। মানে আমগো বাংলাদেশিদের জন্য প্লেনের টিকিটটা সহজ বিষয় না। হাজার হাজার মানুষের বাড়িতে যাওয়ার স্বপ্ন পূরণ হয় না শুধুমাত্র টিকিটের চড়া দামের কারণে। 50-60 হাজার টাকা শেষ হয়ে যায় এক সফরে এই টিকিটের পিছনে। যাক, টিকিট তো নিয়ে নিলাম। এরপর শুরু হয় মার্কেটিং করবো। তেল, সাবান, শ্যাম্পু, বডি লোশন, চকলেট, হ্যান ত্যান, মানে লিস্টে সামানের শুরু আছে শেষ নাই। এই সামান কিনতে কিনতে 45 কেজির জায়গায় কিনা ফেলাই 55 কেজি। এরপর কি করার, কোনটা থুয়া কোনটা রাইখা যাই, পরে কারে থুয়া কারে বেজার করে ফেলাই, এগুলো চিন্তা করতে করতে ওই সামানগুলো নিয়ে যায় কাস্টম চার্জ দিয়া। যাই বাংলাদেশ এয়ারপোর্টে, সারা জীবন 200-300 টাকা দিয়ে ঢাকা থেকে বাড়িতে গেছি, আর এখন এয়ারপোর্ট থেকে গাড়ি বুকিং দিতে হয় 5,000 টাকা দিয়া। কি আর করার। বাড়িতে যাওয়ার পর শুরু হয় দাওয়াতের পর্ব। এরঘর হেরঘর, অমুকের বাড়ি তমুকের বাড়ি করতে করতে পকেটে জ্বালায় ফেলাই লাল বাত্তি। এরপর শুরু করি দাঁত দেনা। মানে ইন্ডিয়ানরা যখন দেশে যায় 10,000 টাকা দিয়ে টিকিট কাটে, আর 10,000 টাকা সামান হাতে করে নেওয়া জায়গা। আর দেশে যাওয়ার পরেও তেমন কোনো চাপে পড়ে না, কারণ ওরা টুকটাক কাজ করে নিজের পকেট খরচ বাইর করে ফেলায়। আর আমরা কাজ কি করবো, নিজের ঘরের কাজও তো মানুষের দিয়ে করাই। একটা ভাব আছে না, বিদেশ থেকে গেছি বলে কথা। এইসব কারণে আসলে আমরা নাচতে নাচতে ঠিকই দেশে যাই, কিন্তু যাওয়ার পর ভুগি আর বলি কেন যে আসি, না আসলেই মনে ভালো হইতো। আসলে আমরা প্রবাসীরা বিদেশ থেকেও শান্তি পাই না, শান্তি পাই না দেশে গিয়েও।